3টা রুমের মধ্যে একটাকে অফিস রুম হিসাবে আমরা নিয়েছি, আর 2টা রুম 3টা ক্লাস করতে হয়। 3টা ক্লাস করতে হলে একটা রুমের মাঝখানে আমাদেরকে পার্টিশন দিয়ে ডিভাইডেড করে আমাদেরকে ক্লাস চালাতে হচ্ছে। শিশু শ্রেণীর ছাত্রদেরকে আমাদেরকে সিঁড়ি রুমে বসায় পড়ালেখা করাতে হচ্ছে, কারণ তাদেরকে বসানোর মতন কোনো ক্লাসরুম আমাদের কাছে নেই, এবং তাদেরকে আনন্দদায়ক এবং শিশু শ্রেণী পরিচালনা করার যে সমস্ত যে নিয়মগুলো থাকা দরকার, যে পরিবেশ থাকা দরকার, সেরকম পরিবেশ আমরা দিতে পারছি না। 3 কক্ষ বিশিষ্ট স্কুল যেগুলো আছে এগুলোকে যেন দোতলা রূপান্তরিত করা হয় উদ্যমুখী। এই অবস্থা করার জন্য আমরা সরকারের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। আমি এখানে প্রাক প্রাথমিক শিশুদেরকে পড়াচ্ছি, ক্লাস নিচ্ছি। আমাদের ক্লাসরুম আছে 3টার ভিতর আমাদের একটা অফিস রুম, আমাদের অফিস রুম নাই, একটা অফিস রুম, আর 2টা রুমে 1, 2 শিশু, এদেরকে পড়ার জায়গা নেই। আমরা এই জন্য আমরা সিঁড়ি নিচে কষ্ট করি হইলো এখানে পড়াচ্ছি এদেরকে। বাচ্চাদের তো কষ্ট হচ্ছে একটা, যে আমরা যে বাচ্চাদেরকে একটা সরল সহজ একটা পাঠ আমরা যে দিব স্বাস্থ্যসম্মত, সেটা এখানে পাচ্ছি না। এখানে আমি প্রাক প্রাথমিক শ্রেণীর ক্লাস নিচ্ছি। স্কুলে 3টা রুম, একটা অফিস কক্ষ এবং 2টা ক্লাসরুম। আমাদের প্রথম শিফটে 3টে ক্লাস আছে, প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। তো প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী 2টা ক্লাসরুমে দেওয়ার পরে এই সিঁড়ির তলে এখন আমরা বাচ্চাদেরকে বসাতে বাধ্য হয়েছি। বাচ্চারা আনন্দঘন পরিবেশে, মনোরম পরিবেশে লেখাপড়া করবে এটাই আমরা জানি, কিন্তু খুবই দুঃখের বিষয় আমাদের শ্রেণীকক্ষের স্বল্পতার কারণে বাচ্চাদেরকে সিঁড়ির নিচে নিয়ে বসাটা দুঃখজনক। ক্লাস করাতে তো আমাদের সমস্যা হচ্ছে, যেহেতু আমাদের তো প্রাইমারিতে 4টা কক্ষ দরকার, একটা অফিস রুম আর 3টা ক্লাসরুম দরকার। তো সেখানে আমাদের 3টা কক্ষই আছে। আমরা একটা কক্ষ অফিস রুমের জন্য ব্যবহার করতেছি, আর 2টা কক্ষরে মাঝখান দিয়ে পার্টিশন করে আমরা ক্লাসরুম ব্যবহার করতেছি। প্লাস আমরা উপরে একটা স্টোররুম আছে, ওখানে আমরা বাচ্চাদেরকে বসায় ক্লাস করাচ্ছি, যেটা মানে বাচ্চাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর কি। গাদাগাদি করে বসতেছে, যেখানে 3 জন বসার কথা ওখানে 4 জনও বসছে এরকম আর কি। এখন আমাদের উপরে যদি আরেকটা রুমের ব্যবস্থা হইতো বা ওদের জন্য সুবিধা হইতো আর কি। সবাই তো সচেতন গার্ডিয়ান, সবাই এটা চায় যে বাচ্চারা একটু ভালো খোলামেলা পরিবেশে ক্লাসটা করুক, এটা আর কি। এটা হচ্ছে একটা স্টোরুম, সিঁড়ি ছাদের উপরে আমরা স্টোরুমে মানে ক্লাসগুলো নিতেছি আর কি। যে কোনো একটা ক্লাস নিয়ে আমরা বাচ্চাদেরকে নিয়ে তো আর মানে কোথায় কী করব। এখন আমরা যদি একটা ভবন বা একটা ক্লাস, যদি সরকারের কাছে আমার এই অনুরোধ, যদি আমাদের একটা ভবন বা একটা ক্লাস করে দিয়ে আমরা স্বাচ্ছন্দ্যভাবে আমরা এই ক্লাসগুলো নিতে পারবো, বাচ্চারাও আনন্দ পাবে, আমরাও আনন্দ পাবো। পাশেই আমার 4-এর ক্লাস চলতেছে, পাশে আমার ম্যাডাম আছে, আমি এই ক্লাসে ক্লাস নিচ্ছি, ম্যাডাম ওই ক্লাসে ক্লাস নিচ্ছে। যখন আমরা দুজনেই একসাথে পড়াই তখন দেখা যায় আমি কি পড়াচ্ছি ওইটা ওই বাচ্চাদের জন্য সমস্যা হচ্ছে জোরে পড়াইলে, আবার ওই ক্লাসের ম্যাডাম যখন পড়ায় তখন আমার জন্য সমস্যা হয়। এতে করে বাচ্চাগুলা ঠিকমতো পড়া বুঝতে পারে না, এদেরকে আমরা কোনো প্রশ্ন করলে এরা ঠিকমতো উত্তর দিতে পারে না। পাঠদানের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে, আমাদের পড়ার আওয়াজগুলো এদিক থেকে এদিকে যায়, আমাদের টিচারদেরও পাঠদানে অনেক সমস্যা হচ্ছে, পরিবেশগত সমস্যা হচ্ছে, পাঠদান ফলপ্রসূ হচ্ছে না। ভবনটিতে 3টি কক্ষ রয়েছে, এর মাঝে আমরা একটাকে অফিস কক্ষ হিসেবে সিলেক্ট করেছি এবং আর 2টা কক্ষে আমরা শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিশেষ করে শব্দ দূষণটা, আমরা যখন ক্লাসরুমে যাই দুজন শিক্ষককে একসাথে যেতে হয়, এবং আমরা বিশেষ করে আমাদেরকে অনেক কষ্ট লাগে এই অবস্থার পরিপ্রেক্ষিতে। বাচ্চারা তো এখনো ছোট, তারাও এই পাঠ গ্রহণে অনেক সমস্যাগ্রস্ত হচ্ছে। আমাদের শ্রেণী শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে এবং ছাত্রছাত্রীদের যে মনোযোগ আকর্ষণ, তারা যে মনোযোগিতার সহিত ধৈর্য সহকারে ক্লাসরুম পরিচালনা করবে, অর্থাৎ তারা ছোট বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে, এবং আমাদেরকেও সমস্যা হচ্ছে। ওই ক্লাসরুমে যদি ক্লাস করাতে হয় তাহলে 2জন শিক্ষক আমাদেরকে ওইখানে একসাথে যেতে হয়, না হলে আমাদের চরম বিশৃঙ্খলা সৃষ্টি, এবং যিনি এক পাশে ক্লাস করেন ওনারও সমস্যা হয় এবং বাচ্চারাও চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। আমাদের নিচে পড়তে ভালো লাগে না, সরকার যেন একটা ঘর দেয়। নিচে পড়তে ভালো লাগে না, সরকার যেন আমাদেরকে একটা ঘর দেন। আমাদের সিঁড়ির নিচে পড়তে ভালো লাগে না, সরকারের যেন একটা ঘর দেয়। আমাদের সিঁড়ির নিচে বসে পড়তে ভালো লাগে না, সরকার যেন আমাদের বরণ দেয়। শ্রেণীকক্ষ কম, তাই বাচ্চারা সিঁড়ির নিচে লেখাপড়া করতেছে, তাদের মন লেখাপড়ার দিকে যাচ্ছে না, তারা অনেক বিট করে লেখাপড়া করে। আমি সরকারের নিকট বারবার অনুরোধ জানাচ্ছি যে শ্রেণীকক্ষ বাড়িয়ে দেওয়া হোক। যে আমার নাতিন একটা দিছি, ইয়ারা সেটাম বলি আইলাম যে ইয়ে সাথে ইয়ার নিচে পড়ে, তো এটা দেখি আর নিজের কাছে খারাপ লাগে, সে কি রে সরকারে এত উন্নত করে আমরা ইয়ে দিয়ে এত নজর দেন একা। এইটা
এটা তো করণ দরকার। সিঁড়ির নামাজ পড়তেছে ছাত্ররা। রুম নাই যে এখানে বসতে চায় না, সিঁড়ির নিচে বসতে চায় না আমার বাচ্চা, শিশু শ্রেণীতে পড়ে। বাচ্চারা এখানে বসলে ভালো লাগে না, বলে পড়বো না, এখানে বসবো না, আমি বেঞ্চ ছাড়া বসবো না, মানে টেবিল ছাড়া বসবো না, বলতেছে আমি এখানে রুমে বসবো না, এখানে বলে আমাকে আমি বাড়িতে চলে যাবো, পড়ালেখা করবে না বলে। এটা করতেছে না, এদের মনও ভালো নাই, মানে বলে যে এখানে আমরা সিঁড়ির নিচে বসে পড়ালেখা করবো না, আমরা বেঞ্চে যাই বসবো বলে। আমার মেয়ে বলে, আমার ছেলেটা যা বসে মেয়েটা একদম বসে না, শুধু আসলে কান্না করে।